শনিবার আর বাজে এখন 8টা মতো। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। দেখতে দেখতে আজকে আমার 7 দিন কেটে গেল। তো দিদিরা এসেছে, দিদিরা সব গল্প টল্প করছে, সবাই একে একে আসছে হব্বিসি দিতে। তো এখন আমি আর কি বেরোবো। আমার আসলে বুটিকের কাজগুলো এতদিন পেন্ডিং ছিল, 1 মাসের মধ্যে আমাকে অনেক গোটা ডেলিভারি করতে হবে, সেই জন্য আমি রেডি হলাম। রেডি হয়ে বেরোচ্ছি। আসলে পাঞ্জাবি টেলারের কাছে দেওয়া ছিল, তো ওর কাছ থেকে আনতে যাচ্ছি। এখন জিনিসপত্র কিনে নিয়ে আসবো রাতের মধ্যে। কাল থেকে আবার শুরু করবো, নাহলে এর মধ্যে আমি ডেলিভারি দিতে পারবো না, সেই জন্য রেডি হচ্ছি। রেডি হয়েও গেছি অলমোস্ট। তো দিদিরা এসছে, একটু গল্প গুজব করবো। তারপরে মারা গেছে নিমন্ত্রণ করতে, আমিও যাব, নিমন্ত্রণ করবো। সব কিছু বেরিয়ে একবারে সব কিছু কমপ্লিট করে একবার বাড়ি আসবো। তো চলো, আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো। এখানে দিদিরা এসেছে, গল্প গুজব করছে। তো মানুষ চলে যায় দেখতে দেখতে, কতটা টাইম চলে যায়, কতটা ঘন্টা, কতটা দিন, কতটা মাস, মানে বোঝাই যায় না। সময় এমন একটা জিনিস, মানুষকে সব কিছুর দিক থেকে বলিয়ে দেয়। তো তেমনই প্রত্যেকটা মানুষের এটাই এন্ড, কিছু করার নেই। তা বলে আমাদেরকে থেমে থাকলে হবে না, আমাদেরকে রোজকার জীবনে রোজকার দায়িত্ব পালন করে যেতে হবে। তেমনই এই যে আম্মা ছবি হয়ে গেল, কালকে ছবিটা নিয়ে এলাম। এই ছবিটা খুব ভালো লাগছিল। আর অন্যান্য অনেক ছবিই ছিল, তবে আমার এই ছবিটা নিজের তোলা। আমি বললাম যে না, এই ছবিটাই দেব। তো খুব পছন্দের একটা ছবি, তো এটাই ডাউট করে নিয়েছে। কীভাবে না, 1 সপ্তাহ আগেও মানুষটার সাথে কথা বললাম, গল্প করলাম, আজকে ছবি হয়ে গেল। কিছু করার নাই, মানুষের এটাই, সব কিছু মনটা শক্ত করে মেনে নিতে হবে। যাই হোক, এখানে সবাই গল্প গুজব করছিল, তাও বাড়িটা একটু জমজমাট লাগছে, মাসি টাসিরা এসেছে বলে, না হলে একদম ফাঁকা ফাঁকা লাগছিল। কেমনই লাগছিল, সন্ধ্যেবেলায় রোজ দেখা করতে যাই না, আর মানে কি বলবো, ওইটাই দরজাটার সামনে যাচ্ছি আর বারবার মিস্টেক হয়ে যাচ্ছে আমার। আর এদিকে সব থেকে বড় কষ্টে আছে হচ্ছে টম রোজ প্রত্যেক দিনের ওটা হচ্ছে ওর আর একটা ঘর। ও সেখানে যাচ্ছে, দরজা বন্ধ দেখছে, আর একটা মানুষ নেই, গন্ধ পাচ্ছে না, মানে ওর থেকে কষ্টে আর কেউ নেই। তো যাই হোক, রাত্রেবেলায় ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার ট্রেলার দাদা আমার পাঞ্জাবিটা দিতে পারেনি। তো সকালবেলায় চলে এসেছি আর বসে বসে ওয়েট করছি, কারণ পুরোটা কমপ্লিট হয়নি। কারণ যে ডিজাইনটা দিয়েছিলাম সেম ডিজাইনই করেছে, খুব সুন্দর পাঞ্জাবি বানায়, ব্লাউজ সব কিছু খুব সুন্দর বানায়, যেরকম ডিজাইন দিই সেরকম এক্স্যাক্ট বানিয়ে দেয়। শুধু বোতামগুলো, যে ডিজাইনগুলো একটু অন্যরকম দিতে বলেছিলাম, তো সেটাই একটু মানে অন্যরকম দিয়ে দিয়েছে, তাই জন্য চেঞ্জ করে দিল সঙ্গে সঙ্গে। তো যাই হোক, খুব সুন্দর বানিয়েছে, মানে এক্স্যাক্ট যেরকম আমি চেয়েছিলাম, যেরকম ডিজাইন দিয়েছিলাম সেরকম। মানে এটা একটা জমিদারি টাইপের যে পাঞ্জাবিগুলো হয় না, জমিদাররা পরতে হয় এখান দিনে, ওরকম সেম। তো এখন নিয়ে বসে পড়েছি। তো এখন বাজে 2:30টার মতো। তো তোমরা তখন দেখলে পাঞ্জাবিটা বানিয়ে নিয়ে এলাম, তখনই জাস্ট শেষ হয়েছে। আনতে আনতে প্রায় 1:30টা 2টো বেজে গেছিলো। আর রঙটা আমার সবসময় আমার থাকে এই পট্টিটায়, আরও আছে এই পট্টিটা, এই কালারগুলো লাগবে বলে নিয়ে উঠেছি। এখন জাস্ট শুরু করলাম, এটা এখন ড্র করবো, ড্র করার পর কালার করবো। তো পাঞ্জাবিটা খুবই সুন্দর বানিয়েছে আর কি, এক্স্যাক্ট যেরকম আমি ডিজাইন দিয়েছি সেরকম। সাইডে গোল গলা, সাইডে এরকম বোতাম দিয়ে আমি বানাতে বলেছিলাম। তো এর ওপরই কারুকার্যটা হবে আর কি। তো যে পারপাসে বানানো সেটা হচ্ছে অন্নপ্রাশনে, কাছের একজনের জন্য বানাচ্ছি। তো মন প্রাণ দিয়ে একদম মনটা পরিষ্কার করে আম্মার নাম করে বসেছি, যাতে ভালোভাবে করতে পারি। তো দেখা যাক, এরকম অনেক কটাই আছে, 3-4টে মতন আছে, ওর করতে হবে। দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সব মারা শুতে গেল, বেশি রান্না নিচে হচ্ছে। খাওয়া দাওয়া করে এখন শুরু, আর আমি সব কিছু কমপ্লিট করেই বসলাম, দেখি কতটা হয়। চলো করি, করার পর আমি সন্ধ্যাবেলায় দেখাচ্ছি কতটা কমপ্লিট। শানির লেগেছে ঠান্ডা, কারণ সেদিনকে রাত্রেবেলায় গঙ্গায় স্নান টান হয়েছে, আর আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, কারণ গা হাত পা ভীষণই ব্যথা। গঙ্গায় রাত্রেবেলায় স্নান করা হয়েছিল,
সবারই একটু একটু শরীরটা খারাপ। এখন ভাবছি যে সাধ্য সব কিছু কাজ টাজ মিটে যাওয়া অব্দি আপাতত যেন আমরা ঠিক থাকতে পারি, কারণ ওই টাইমটায় যদি একদম পড়ে যায় তখন আর কিছু করার থাকে না। এই কদিন যে আমার কি দিন যাচ্ছে আমি ওই দিক থেকে আবার বাবা অসুস্থ ছিল ওইদিকে আবার মাও অসুস্থ। এখন আমার পরিস্থিতি এমন, আমি যেতে পারছি না। তো আপাতত মা এখন অনেকটাই বেটার, এখন নিশ্চিন্ত ওই জন্য বসে বসে কাজটা করতে পারছি আমি। বাজে রাত 11টার মতন। আমি আজকে অনেকটাই কমপ্লিট করার চেষ্টা করেছি, অনেকটা মানে 50% কমপ্লিট করেছি একদিনেই বলতে পারো, মানে এক বেলাতে। তোমাদেরকে দেখাচ্ছি কতটা কমপ্লিট করলাম। চশমাটা এখানে আছে, তবে এই যে হচ্ছে আমার এটা ফাইনাল এখনো হয়নি, জাস্ট একটা দিক হয়েছে। এখানে একটা কলকা মোটিভ দিয়েছি, আর এখানে একটা লোটাস মোটিভ, আর একটা হচ্ছে শুধু পাতা। আর এটা পুরোটাই কলকা যাবে, আর গোটাটাই ছোট ছোট বুটি হবে। তো বুঝতে পারছো কেমন লাগছে, কেমন লাগছে অবশ্যই জানাবে, হ্যাঁ, কমেন্ট করে কেমন হয়েছে। এখনও ফিনিশিং টাচ কিছুই দিইনি, এখনও ফিনিশই হয়নি, তবে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না যে কেমন লাগছে না লাগছে। তো আমার এই জিনিসটা এত বেশি ভালো লাগছে, হাইলাইট হচ্ছে এইটা আর এইটার জন্য। ব্যাপারটা কলকা তো প্রায়শই করি, বাট এই জিনিসটা এতটা ইউনিক, আমার খুবই ভালো লাগছে নিজে করে। তো এইটা কালকে শেষ করব, কালকের মধ্যে আশা করছি এই নিচে একটা পোর্শন হবে, এই সেম ডিজাইনে নিচে হবে নিচের দিকটায়। আর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা শুকাতে দিয়েছি আমি আপাতত, আবার কালকে ধরবো। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। জানি ভিডিওটা খুব ছোট হচ্ছে, আর খুব ছোটোভাবেই চেষ্টা করছি দেওয়ার তোমাদেরকে আপডেট, কারণ সিচুয়েশানটাই এমন। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এতটুকুনি রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।